প্রাইম ব্যাংক চালু করেছে সম্পূর্ণ ফ্রিতে ক্রেডিট কার্ড ব্যবহার করার সুবিধা। প্রাইম ব্যাংকের ক্রেডিট কার্ডে কোনো ফি নেই, আপনাকে বাৎসরিক কোনো ফি দিতে হবে না, অ্যানুয়াল কোনো চার্জ দিতে হবে না। প্রাইম ব্যাংকের এই ক্রেডিট কার্ডটির নাম দিয়েছে জিরো বাই প্রাইম ব্যাংক ক্রেডিট কার্ড। এই ক্রেডিট কার্ডে কী কী সুযোগ সুবিধা রয়েছে, কী কী অসুবিধা রয়েছে, ইন ডিটেলস আজকের ভিডিওতে কথা বলবো। প্রথমে আসি, প্রাইম ব্যাংকে যে ক্রেডিট কার্ডটি দেওয়া হচ্ছে এটা কিন্তু একটি ভিসা লোগোযুক্ত কার্ড। আপনি ভিসা লোগোযুক্ত যে এটিএম বুথগুলো রয়েছে, পস মেশিনগুলো রয়েছে, এই পস মেশিনগুলোতে ব্যবহার করা যাবে। দেশের বাইরেও কিন্তু ইন্টারন্যাশনালি ব্যবহার করার সুবিধা রয়েছে। এটা কিন্তু একটি ডুয়েল কারেন্সি কার্ড। $12,000 পর্যন্ত কিন্তু এই কার্ডে ব্যবহার করার সুবিধা রয়েছে। বাংলাদেশের ম্যাক্সিমাম ব্যাংকেই 18 থেকে 24টি ই কমার্স ট্রানজ্যাকশন বা পস ট্রানজ্যাকশন করলেই শুধুমাত্র যে প্রতি বছর যে ফিটি রয়েছে এই ফিটি মওকুফ করে থাকে। প্রাইম ব্যাংকের এই ক্রেডিট কার্ডে এটার কোনো ফি দিতে হচ্ছে না, এর জন্য আলাদা করে বাৎসরিক কোনো চার্জ নেই। প্রাইম ব্যাংকের ক্রেডিট কার্ডের SMS যে অ্যালার্ট রয়েছে, SMS অ্যালার্টের জন্য যে চার্জটি রয়েছে এটাও কিন্তু টোটালি ফ্রি। প্রাইম ব্যাংকে যদি ক্রেডিট কার্ডের কোনো স্টেটমেন্ট ডাউনলোড করেন, স্টেটমেন্ট কিন্তু সম্পূর্ণ ফ্রিতে ডাউনলোড করতে পারছেন। প্রাইম ব্যাংকের ক্রেডিট কার্ডটি প্রাইম ব্যাংকের অ্যাপে ব্যবহার করার সুবিধা পাচ্ছেন। আপনি প্রতি মাসে কিন্তু যে বিল জেনারেট হবে এটা কিন্তু দেখতে পাচ্ছেন। নিকটস্থ যারা মার্চেন্ট রয়েছে, মার্চেন্টগুলোতে কিন্তু EMI ফ্যাসিলিটি নিতে পাচ্ছেন। প্রাইম ব্যাংকের সাথে যে মার্চেন্টগুলোর কোলাবোরেশন রয়েছে, আপনি 0% ইন্টারেস্টে কিন্তু কেনাকাটা করার সুবিধা পাচ্ছেন। জিরো বাই প্রাইম ব্যাংক ক্রেডিট কার্ডের আরেকটি ভালো সুবিধা, আপনি নগদ, বিকাশ, রকেটে সম্পূর্ণ ফ্রিতে অ্যাড মানি করতে পারছেন। সম্পূর্ণ ফ্রিতে অ্যাড মানি করে ব্যবহার করার সুবিধাটি রয়েছে। নো ওভার লিমিট, জিরো বাই প্রাইম ব্যাংক ক্রেডিট কার্ডে নো ওভার লিমিট সুবিধা রয়েছে। আমি যদি অতিরিক্ত টাকা ব্যবহার করি এক্ষেত্রে কোনো চার্জ নেই। ম্যাক্সিমাম ব্যাংকে কিন্তু অতিরিক্ত টাকা ব্যবহার করলে চার্জ দিতে হয়। আমি যখন লিমিটের ওপর ব্যবহার করব তখন কিন্তু অন্যান্য ব্যাংকগুলোতে চার্জ দিতে হচ্ছে। এই কার্ডে কিন্তু চার্জ সুবিধা রয়েছে। এই কার্ডের মধ্যে কিছু চার্জ রয়েছে, এই চার্জগুলো আপনাদের মধ্যে ক্লিয়ার করি। প্রথম চার্জ হচ্ছে, আপনি যদি অ্যাডভান্স ক্যাশ করেন আপনাকে 3% চার্জ দিতে হচ্ছে। কার্ড চেক সুবিধা নিলে এটাতেও কিন্তু 3% চার্জ দিতে হচ্ছে। কার্ডের মাধ্যমে ফান্ড ট্রান্সফার করলে অন্যান্য ব্যাংকে 1% চার্জ দিতে হচ্ছে। এই কার্ডে যদি আমি লেট পেমেন্ট করি 40 থেকে 45 দিন পরে, যেটা আমার বিল জেনারেট হওয়ার 15 দিন পরেও বিল পেমেন্ট করি, এক্ষেত্রে আমাকে অতিরিক্ত 1,000 টাকা পেমেন্ট করতে হচ্ছে। EGP প্ল্যান ইন্টারেস্ট রেট 1% পার মান্থ। EPP আর্লি স্টেটমেন্ট 2% চার্জ দিতে হচ্ছে। কার্ড রিপ্লেসমেন্ট বাবদ, কার্ডটি যদি আমার হারিয়ে যায় তাহলে আমাকে 1,000 টাকা চার্জ দিতে হচ্ছে। পিন রিপ্লেসমেন্ট বাবদ পেপার বেসড, আমি যদি পেপারের মধ্যে পিন নিয়ে থাকি, এটা কিন্তু অনলাইন ভিত্তিক না, তাহলে আমাকে 500 টাকা চার্জ দিতে হচ্ছে। এছাড়া CIB রিপোর্ট যেটাকে বলা হচ্ছে এটার জন্য 100 টাকা চার্জ দিতে হচ্ছে। ইন্স্যুরেন্স প্রিমিয়াম, প্রতিটি বিল সাইকেলে কিন্তু এটার জন্য 0.35% আমাকে চার্জ দিতে হচ্ছে। যে বিলটি আমার আসবে এটার ওপর কিন্তু 0.35% চার্জটি হচ্ছে। ইন্টারেস্ট রেট 2% কাউন্ট হচ্ছে। ধরুন আপনি 45 দিন পর পেমেন্ট করছেন, 45 দিন পর যে কোনো দিন পেমেন্ট করছেন, এক্ষেত্রে আপনার কিন্তু 2% ইন্টারেস্ট রেটটি কাউন্ট করছে। এই হচ্ছে কার্ডের সুযোগ সুবিধা এবং চার্জ। আপনি কিন্তু চাইলে মাই প্রাইম যে ওয়েবসাইটটি রয়েছে এই ওয়েবসাইট থেকে কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। ডেসক্রিপশন বক্সে লিঙ্কটি দিয়ে রাখবো। নর্মালি ওয়েবসাইটে প্রবেশ করে একটু স্ক্রল করে নিচে আসতে হবে। আপনি কিন্তু নর্মালি ওয়েবসাইটেও কিন্তু সকল ডিটেলস তথ্যগুলো দেখতে পাবেন। নিচে আসার পর নর্মালি আপনার নেম ফিল আপ করবেন, মোবাইল নাম্বার, আপনি প্রফেশন বর্তমানে কি করছেন, স্যালারি হতে পারে, বিজনেস হতে পারে বা অন্যান্য কিছু প্রফেশনাল থাকতে পারছে, আপনি এখানে সিলেক্ট করবেন জন্ম তারিখ এবং আপনার নেট ইনকাম রেঞ্জ, আপনি প্রতি মাসে ইনকাম কত করছেন এটা বসাবেন এবং ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন। ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পর নর্মালি যখন আপনি সাবমিট করবেন, সাবমিট করলে কিন্তু ব্যাংকের এন্ডে এটা চলে যাবে ক্রেডিট কার্ড ডিভিশনে। ক্রেডিট কার্ড ডিভিশন থেকে আপনি যদি উপযুক্ত হয়ে থাকেন তখন ব্যাংক থেকে কিন্তু আপনাকে কল করবে। চাইলে কিন্তু এই কার্ডটি সবাই নিতে হবে, সবাইকে নেওয়ার জন্য মিনিমাম FDR করতে হবে। আপনি FDR করে নিতে পারছেন, 90% FDR এর ব্যবহার করতে পারবেন। 1 লাখ টাকা FDR করলে আপনি 90,000 টাকা ব্যবহার করতে পারবেন। আপনি যদি স্যালারি পার্সন হয়ে থাকেন
ব্যাংক থেকে লিমিটটি সেট করে আপনাকে কিন্তু ব্যবহার করার সুবিধা দিচ্ছে। এক্ষেত্রে ব্যাংকের এন্ড থেকে আপনাকে কমিউনিকেশন করতে হচ্ছে। আপনি নিকটস্থ ব্রাঞ্চগুলোতে এ বিষয়ে যোগাযোগ করে কার্ডের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন। আপনি স্যালারিড পারসন হলে আপনার স্যালারি সার্টিফিকেট থাকতে হচ্ছে। আপনার 6 মাসের কিন্তু সার্টিফিকেট ব্যাংক এটা দেখে থাকে স্টেটমেন্টটি। আপনি ব্যবসা করলে এটা নিতে পারবেন। মিনিমাম কিন্তু 2 কোটি টাকা লেনদেন সবসময় ব্যাংক দেখে থাকে। আপনার 6 মাসের মধ্যে 2 কোটি টাকা লেনদেন হয়েছে কিনা টোটালি কিন্তু এটা ব্যাংকের ওপর ডিপেন্ড করছে। আপনার ব্যাংকের সাথে যদি কমিউনিকেশন ভালো থাকে নরমালি আপনি ইজিলি এটা খুব সহজে কার্ডটি নিতে পারছেন। এই কার্ডের ভালো সুবিধা হচ্ছে প্রতি বছরে কোনো চার্জ নেই। আপনার নরমালি এক্সট্রা কোনো চার্জ দিতে হচ্ছে না। আপনি 0 টাকা চার্জ দিয়ে ব্যবহার করতে পারছেন। আপনাকে অতিরিক্ত কোনো পজ ট্রানজ্যাকশন করতে হচ্ছে না। আপনার যতটুকু ট্রানজ্যাকশন প্রয়োজন আপনি ব্যবহার করতে পারছেন। ইএমআই ফ্যাসিলিটি সব কিছু কিন্তু এই কার্ডের মাধ্যমে নিতে পারছেন। প্রাইম ব্যাংকের বর্তমানে আপনি কোন কার্ডটি ব্যবহার করছেন কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। ব্যাংকিং বিষয়ে নতুন অভিজ্ঞতা পেতে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।